আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমি একজন জিওগ্রাফির শিক্ষিকা, কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার। কালকে ক্লাস 12 সেমিস্টার 4-এর অঙ্ক পরীক্ষা ছিল। এবার আমাদেরও তো স্কুলে পরীক্ষার ডিউটি চলছে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে 11-এর পরীক্ষা চলছে, যেহেতু মাধ্যমিকের সেন্টার হয়েছিল, এইচএসের সেন্টার হয় না। আমি বিকেলের দিকে ফোনে একটি স্টুডেন্টের কাছ থেকে খবর পেলাম যে আউট অফ সিলেবাস কোশ্চেন হয়েছে। আমাকে স্টুডেন্টটি জানিয়েছিল 8 নম্বর। মনটা খুব খারাপ লাগলো। পরে এবিপি আনন্দে নিউজ দেখলাম যে 10 নম্বরের সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে। ফলে তখন থেকেই মনটা খুব খারাপ। আজকে আমি কোনো যে বিষয় পড়াবো সেরকম নয়, আজকে আমি এসেছি জাস্ট তোমাদের হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রশ্ন তুলতে। তোমরা অনেকেই হয়তো খুব ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই হঠকারী সিদ্ধান্ত বা গাফিলতি, প্রথমত হঠকারী সিদ্ধান্ত বলছি এই কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি নিজে জানিয়েছিলেন তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার পরে যে মডারেটরদের আমি বলবো যে কোশ্চেন যেন ঠিকঠাক হয়, দেখে শুনে হয়, সেটা অবশ্য লেংদি হওয়ার প্রশ্নে। এবার কোশ্চেন লেংদি বা কোশ্চেন কঠিন হওয়া, এটা তাও মনে হয় ক্ষমা করা যায় যে কঠিন কোশ্চেন তো হতেই পারে, কিন্তু তা বলে সিলেবাস বহির্ভূত কোশ্চেন এটাও কি মেনে নেওয়া যায়? সেমিস্টার 4-এর ছাত্রছাত্রীরা যখন এমনিতেই বেশ চাপে রয়েছে, বারবারই একই কথা আমি বলছি, এবং এটা তো অবশ্যই বারবার বলার মতো যে এরা কিন্তু প্রথম ব্যাচ, এই সেমিস্টার সিস্টেমটা সম্পর্কে কিছুই জানে না। সে তো একদম সিলেবাস চেঞ্জ, মানে সিলেবাসও ঠিকঠাক করে দিতে না পারা, বই দিতে না পারা, এই সমস্ত চাপগুলো তো আছেই। তার উপরে এই যে 4.5 মাসের মাথায় পরীক্ষা দিতে হচ্ছে, পড়ার জন্য বা স্কুলে পড়ার জন্য, ক্লাসের জন্য একদমই ওরা সময় পায়নি। মাত্র মাসখানেক সময় পেয়েছে। যেই পরীক্ষাটা মার্চের মাঝামাঝি হওয়ার কথা ছিল, সেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরেই নেওয়া হচ্ছে। ফলে একটা মানসিক চাপ তো ওদের আছেই। এরপরে যেটা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু স্বীকার করে নিয়েছে যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে, এবং যারা এই প্রশ্নগুলি অ্যাটেন্ড করবে তারা ফুল মার্কস, অর্থাৎ ওই প্রশ্নের যে মার্কস অর্থাৎ 10 নম্বর পেয়ে যাবে। তাহলে এটা কেমন বিচার হলো? এটা কি সত্যিই ন্যায় বিচার হচ্ছে? যারা একটু ভালো স্টুডেন্ট, যারা বুঝতে পেরেছে যে এটা সিলেবাসের প্রশ্ন নয়, কি জানি ওই প্রশ্নে হাত দিলে হয়তো তারা পারতো, মানে হয়তো কেউ কেউ পেরেছে, সলভ করে এসেছে, তারা খুব ভালো মানের ছাত্র, আমি তাদের কথা বাদ দিয়েই বলছি। যারা একটু সচেতন ছাত্র, যারা বুঝতে পেরেছে এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন, আমি এটা করব না, তার ওটা বাদ দিয়ে অপশনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তো আমি সেটা করব। তাহলে সে কি হলো না, সে পড়াশুনো করেছে, সে জানে এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন, সে অ্যাটেন্ড করেনি, অন্য কোশ্চেন করেছে, সেখানে হয়তো তার ভুল হয়েছে, তার মানে সে নম্বর পাবে না। কিন্তু যে ছাত্র বা ছাত্রীটি বুঝলো না, হয়তো প্রশ্নটা জাস্ট অ্যাটেন্ড করেছে, টুকে দিয়ে চলে এসেছে, তাহলে সে কি 10-এ 10 পেয়ে যাবে? এটা কেমন ন্যায় বিচার? সংসদের এই গাফিলতির দায় কেন ছাত্রছাত্রীরা নেবে? আপনাদের মডারেটররা কি করছিলেন? এটাই কিন্তু আমার বারবার প্রশ্ন। যখন প্রশ্ন সেট করা হয়েছিল, প্রশ্ন তো রিপিট দেখা হয়, প্রশ্ন সেটার থাকে, মডারেটর থাকে, তাহলে মডারেটররা কি করছিলেন? আমি শুধু নয়, আমি সহ সমস্ত শিক্ষক মহলের দাবি এই 10 নম্বর সমস্ত পরীক্ষার্থীকে সমানভাবে দিতে হবে। তারা এই প্রশ্ন অ্যাটেন্ড করুক বা না করুক। সিলেবাসের বাইরে থেকে যে প্রশ্ন এসেছে তার দায়ভার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেই নিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একদম ভেঙে পড়ো না। এটা শুধু পরীক্ষার খাতার লড়াই যে এরকম নয়, এটা ন্যায়েরও লড়াই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্বীকার করে নিল, এবং যারাই এটা অ্যাটেন্ড করবে, শুধুমাত্র অ্যাটেন্ড করাতেই 10-এ 10 পাবে, এটা কিন্তু রীতিমতো অন্যায় করা হবে। আমরা সবাই তোমাদের পাশে আছি। পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও। এদিকে তো রুটিনের ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, এটা কি রুটিন হয়েছে? সায়েন্সের একটা স্টুডেন্টের সবারই প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে। এমনিতে ওরা সিলেবাস মানে শেষ করার জন্য সময় কম পেয়েছে। তাহলে রুটিনটা অন্তত পক্ষে মেন সাবজেক্টগুলোর আগে একদিন ছুটি দেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে অঙ্ক পরীক্ষার পরের দিনেই বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা। একে এমনিতে ওরা চাপে আছে, তারপরে তো ম্যাথের একটা এই রকম নিউজ। শুধুমাত্র এই পরিস্থিতিটা
যারা পরীক্ষার হলে এই কোশ্চেন দেখবে তারাই কিন্তু ওই সময়টায় তাদের যে কী লড়াই, কী ক্ষত তাদের নিজেদের মধ্যে হয়েছে সেটা শুধু পরীক্ষার্থীরাই বুঝতে পারবে। ফলে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে দাবি করব যে আপনারা একটু মানবিক হন। ওরা একটা যে লেভেলের পরীক্ষা দিচ্ছে সেটা কিন্তু ওদের জীবন গড়ার পরীক্ষা, এটা আপনারা জানেন। কিন্তু আমি এই পুরো সিস্টেমটাকেই দায়ী করছি। ভোটের জন্য পরীক্ষা এগিয়ে নিয়ে আসা এবং রুটিনও সেরকমভাবে সায়েন্টিফিক ওয়েতে হয়নি। পরপর যে পরীক্ষাগুলো দেয়া হয়েছে, পরপর পরীক্ষা থাকবে, না হলে এতগুলো সাবজেক্ট শেষ করা সম্ভব হবে না। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে মেন সাবজেক্টগুলোর আগে অন্ততপক্ষে, যেহেতু গ্যাপ থাকছে পরীক্ষার মাঝে, মেন সাবজেক্টগুলোর আগে যেন একটা দিন অন্ততপক্ষে ছুটি দেওয়া হোক। যাই হোক, আমার কথাগুলো তোমরা যত বেশি করে পারো শেয়ার করে দাও, যাতে শিক্ষা মহলের উপরের স্তর পর্যন্ত কথাগুলো পৌঁছতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও তাদের মতামত জানাতে পারে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? তুমি কি বঞ্চিতের দলে, না তুমি এই এক্সট্রা নম্বর যেটা মানে অ্যাটেন্ড করলেই পেতে চলেছো? কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যেও। আর যদি তোমরা জিওগ্রাফির কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জিওগ্রাফির স্টুডেন্ট না হলেও আমি কিন্তু তোমাদের শিক্ষামূলক নানান আপডেট দেওয়ার পাশাপাশি তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।